সারাদিন কই আসলে তুমি? আমার একটা জরুরি কাম আসলো, ওটাতে আমি সারাদিন বাইরে আসলাম। বুঝলাম তোমার তোমার জরুরি কাম আছে, এর লাগি বাড়িতে কি কেউ না হইয়া পারেন, তোমার উচিত হইল নি? হুনকা সব সময় কি তাহলে হইয়া যাওয়া লাগে নি? আর এখান তো অফিস না যে ছুটি লইয়া যাওয়া লাগবো। সুন্দর কথা কইছো বেটি, এখান তো অফিস না, এখান তোমার জামাইয়ের বাড়ি। আর জামাইয়ের ঘর খরচ হইলে বেটি কিছু নিয়ম কারণ মানিয়া চলা লাগে। হুনকা মিস্টার শ্বশুর মশাই, আমি আপনার ফুয়ার সংসারে একবারেও করতাম চাইলাম না। আমার মোহরনা দিয়ে আমার বিদায় করুকা, আর না দুইও বাপ ফুয়ার এমন ইজ্জত খুয়াইমু তা ভাবতেও পারতাম না। সে সুমি সি, তোমার কিতা বিয়া করি আমি কোনো অপরাধ করছি নি? আচ্ছা কথা, আমার ভুয়াই তো তোমার জোর করিয়া বিয়া করছে না, আমার ভুয়াই তোমার সামাজিকভাবে বিয়া করছে। আরে বাবা, এটা তো ঠিক আছে, আমি অস্বীকার করলাম নি। আচ্ছা গো বৌমা, তুমি কোথায়? আমার ঘরে তোমার কোনো অসুবিধা হয়নি না? আমার ফুয়ার মাঝে কোনো সমস্যা আছে? আমার কোনো অসুবিধা না, আর আপনার ফুয়ারও কোনো সমস্যা নাই। তার কিতা লাগি বেটে তুমি সংসার ছাড়িয়া দিতে হয়? আমিও তো কারণ দোষাইতে পারতাম না। আমার খাবিনের 10 লাখ টাকা দেই আর আমার বিদায় দেই। খাবিনর 10 লাখ টাকা দিতাম না, বিদায়ও দিতাম না। আমি মামলা দিমু, আমি মোবাইলে লাইভ করবো, আমি বড় বড় বদনাম দিমু দুইও বাপ ফুয়ার উপরে। অসম্ভব বেটি, সমাজে আমার একটা ইজ্জত আছে, বিনা দোষে আমার ইজ্জত তুমি নিলামও তুলতে পারো না। ইজ্জতে যদি মায়া থাকে তে আপনার ফুয়ার এখন আমার তালাক দিত আর আমার 10 লাখ টাকা দেনমোহর দিত। আর হ্যাঁ হনুকা, খাবিনের 10 লাখ টাকা চেকে দিলেও কোনো সমস্যা হইতো না, তবে দিলেই তুই। তুমি কি আমরা বুঝবা? এর টেকার দরকার, টেকা বুঝছো? এর লাগে ওষুধ পথে টেকা রুজি করতাই নি। শুনো কমাই, কোন ফটা টেকা আইলো কান মানুষে দেখে না, মানুষে দেখে তোমার টেকা আছে কি নাই। হ্যাঁ, তোর মা তো এটা বুঝেন না। হুন একটা কথা, তোর মা নানা বাড়ি ফাড়া খেতার তললে আর বাঙ্গা করে হুতিতে হুতিতে তাই মনি কান ওলা ফকিরের এখান হয়ে গেছে, গরিব মন বুঝছস? বড় লোক কিলা নাই, এটা চিন্তাধারা নাও নাই তাই মানে। এরা শুনো যতটাও মাতো না কেন, আমি কিন্তু পুরি সংসার নষ্ট হইতে দিতাম না। হেই বেটি, ফুড়িবি কিতা তোর ফেটর ফুড়িবি না তোর রক্তর কিচ্ছু, এগুলিকে আমার বাড়ি, আমি কিতা করাম না করাম এটা আমি বুঝলাম। হয়, তাছাড়া এগু তাই এবং আমরা সবার বালার লাগে করিয়া। চুপ কর এই আফজল, এই ইয়েতি পুরি সংসার নষ্ট করিয়া তোমরা বাপে আর ফুয়ার কিতা বালা কর রায়? কইলাম নু তাইরে আমি বিয়া করবো এবং সপরিবারে কানাডাত লইয়া যাই। তোর মারে বুঝা, তাই তো বকলম বেটি এখনো বুঝতে পারেন না কানাডা কোন জায়গা। হে বিমান চললে কি বিদেশ যাইব বুঝছো? আমার বুঝানি লাগতো না, তবে একটা জিনিস জানিয়া রাখো, আমি জীবিত থাকা অবস্থায় পুরীর সংসার আমি কোনো দিন নষ্ট হইতে দিতাম না। হাই রে হাই, বেবাটর মা তো নেই এখানে ফুরির করতে কিতা শুনলে আনি তোর খান বড়িয়ে সেদিন তাই কিতা হইল। তোমার খানে তো শুনলাই, তাই জামাইগর করতো নাই, তাই আমারে লইয়া সপরিবারে কানাডাত গিয়া এনজয় লাইফ করবো। আল্লাহর গজব করবো তোমরা বাপুয়ার উপরে, বিনা কারণে আর আপনার সংসার নষ্ট করে তোমরা। যাহা নারায় রে হলো খান বড়িয়া শূন্য রাখো, যদি 10 লাখ টাকার লাগে যদি আমার হুয়া কানাডার যাওয়া মিস হয় তাইলে আল্লাহর গজব তোর উপরে পড়বো। গামা খালনি কানাডাত নাই জাহান নামও যাইবাই, কথা খান মনে রাখো বাপুয়ার। শুনলাইনি আব্বা, যা ঘটনা ঘটে ও বেটির কারণে ঘটবো। যাও বুঝাও বুঝাও। হুন বুঝাই রাম যা, ঠিক আছে? যদি কোনো বেড়া লাগে তোর মা দিন বেড়া ছাড়া করে আর 15 দিন খাটো তো ডাইরেক্ট 3 কথা হলে তোর মারে বিদায় দিতে মা উঠবে। এই হইবে যাও শান্তি করার তাই নো করা সংসারের মাঝে। ও বেটি বৌমা, আল্লাহ যে তোমার জ্ঞান বুদ্ধি কম দিচ্ছেন না বেটি, এক যারা বুঝার চেষ্টা করো। আল্লাহ তো আপনারও টাকা পয়সা কম দিছই না, 10 লাখ টাকা দিলে কি তো হইব আপনার? ও বেটি, আমি তো টাকা 10 লাখের চিন্তা করলাম না, আমি চিন্তা করলাম তোমার ভবিষ্যৎ আর আমার ঘর কষ্টর কথা। আব্বা ইতা চিন্তা করি আপনি কিতা করতা? বিদায় দক্কা তাইরে বিদায় দক্কা। শাবাশ, ও তো দিলা স্মার্ট চালাক ফুয়ার ফরিসর। আর আমার শ্বশুর মশাই তাই তো কোনো 70 বছর পিছে আসই। হয় হয় হাসা তো, আমার আব্বা ইতা বুঝরা না আধুনিক যুগ। চুপ, একদম চুপ, কথা নিয়ে আধুনিকতা এটা হইল নোংরামি বেহায় না। আধুনিকতা কিতা তোমরা চিনো নি? হ্যাঁ মুরব্বী, এখন কিন্তু বেশি হয়ে যান। আমারে বিদায় দিবা কিনা এখন হুক্কা? না, আমি তোমারে জানি শুনি দুজখর দরজা ফাটাইতাম পারি না। আপনি ভুল কইরা, আমি আপনার বাড়ির দুজখ আছি, আপনার বাড়ি থেকে বার হয়ে গেলে আমি দুজখ থেকে মুক্তি পাইব। এই সুমি চুপ করো, একটা তাপ করে দিমু। এই বাড়ি কিতা দুজক নি? এই ডুবেল, তুই মাতিস না, আমি মাত্র।
আমি খেউরোর মাছ শুনতাম চাইলাম না আগে আমার হোক্কা আমার দেন মোহর 10 লাখ টাকা দিয়ে আমার কোন দিন বিদায় দিতা আমি তালাক চাই তালাক তার আগে তুমি কো কোন কারণে তালাক চাইরা কারণ নাই আমি এটা খেত পরিবারে থাকতাম চাইলাম না এরে ভুলে যাইও না তোমার আমি কোন জায়গা থেকে তুলিয়া কোন জায়গা আনছি মাইগো মনাইর গরো তোমার কষ্ট ওর দেখিয়া আমি তোমারে আমার ফুয়া লাগি বিয়া করাইয়া ফুয়ার বউ বানাই আনছি আর রাইতে ঘুমাই তুমি হইরে আমার পরিবার খেত পরিবার নাই না ঠিকই হইয়ার আমি এই পরিবেশে থাকতাম চাইলাম না এক সময় আমি মামার বাড়িতে কষ্ট করছি দুঃখ করছি তাই বলে কি আমি সারা জীবন কষ্ট করতাম নি এটা তুমি খিতা মাতো বেটি আসলে তুমি চাও কিতা আমি মডার্ন লাইফ চাই মডার্ন যা আপনার গরও নাই আমার মামার গরও নাই এমনকি এই দেশেও নাই মানে মানে বিন দেশি কালচারে আমার টানে কিতা কইলে গো তুমি কিতা কইলে বুঝলাম না বেশি বুঝাবুঝি নাই মাত্র 15 দিন সময় দিলাম এর ভিতরে 10 লাখ টাকা আর ডিভোর্স লেটার না পাইলে আমি অ্যাকশন নিতে বাধ্য হই ভুল কররা তুমি অত মাত না মাত্র 15 দিন আছে যদি 16 দিন হইব 10 জনের খবর হইব আমি বুঝলাম না বেটা এই বেটিকে কোন ভাগলা রাখাল খাইলি না ইলা করিয়া সংসার থেকে দেয় না রে বাবা আমি কুলহারা কলম কিনি আমার কেউ সইও না গো সজনী আমার কেউ সইও না গো সজনী ও মতই রে দূরে দূরে ব্যাপারটার হুয়ারে কই যে দুকাইতাম জগ্গি 3 লাখ জগ্গি মন্তাজ আলী তার বাদেও ফুয়ারে বিয়া করানির দরকার সুমি ফুরি গো আমার ফুয়ার লগে পারে ম্যাচিং টু ম্যাচিং ও তুই আমার মতই গেল কই দেখিছিলাম বাচ্চা কই আসলে রে আসমান তো নি চূড়া নিছে আর জমিন তো নি চূড়া উফরে ও হুনো আগাটকার বাচ্চা মাতের যে মাত আমি ফুবর বাড়ি দগ্নর বাড়ি পশ্চিম বাড়ি ওখানে রজবাড়ি 4 বাড়ি পর্যন্ত তুই কই আইলাম তোরে মিলে না কি গিয়া কইলা না মার গুল্লি গলাই রা ওখানে গিয়া তোরে পাইলাম না খানো মন গুড়াস আবার জিগাই রানি আমি কই ঘুরাই আর কইলাম না আগে আসমান তো নি চূড়া নিছে আর জমিন তো নি চূড়া উফরে ইটা তোর মাথা হইরে না তোর মার মাথা হইরে সে তো তুই শূন্য আসলে কোনো কানো নাই মাঝামাঝি অত বাবা যে বুঝলিস তুমি হইলা রে বাজান বুঝের মেশিন চুপ করো বে 2 দিন পরে তোমার বিয়ার অকনতা পাগলামি করলে তোমার মানাইব নি বুঝো হে আমার বিয়া বাবা খাল লগে বা আত্তা রুবেলার বউ সুমির লগে বিয়া ঠিক করছি বাবা এ অত দিনে বুঝলাম এক ফুরিরে এক লগে দুইজনে বিয়া করা যায় বাবা না বেটা এটা হারাইস কুরাইস মাতিস না এক লগে 2 জনে করতে এখানে একলা তুমি বিয়া করবা ও নসাইবার শোনা বাবার মাত সুমিত বা রুবেলের বউ আমি বিয়া করুম কিলা কোসাই তুমি আহা এখন তাই রুবেলার বউ ঠিক আছে হইলে 2 দিন বাদে তো থাকতো না খেনে হিতা তুমি বুঝতে নাই মে বেলেশকো বুঝছো নি আমিও পয়লা বুঝছি না বাদে আমার নানি তর্জমা করিয়া মনাইয়ে বুঝাইয়া দিচ্ছে সে বাজান আমার একটু বুঝাও না অন্যর বউ কিলা বিয়া করা যায় হায় রে হায় উঙ্গা অশিক্ষিত খুকন আমি কোন কথা কইয়ার জানোস নি সুমিয়া রুবেলটা তালাক দিবার আর বাদে তোমারে বিয়া করবে বলা বুঝছো নি বাবাজি আচ্ছা একটা জিনিস বুঝা চাই বাবা আমারে সুমে যে রুবেল রে তালাক দিয়ে আমারে বিয়া করতো এতে সুমির লাভ কিতা তার লাভ লস কিচ্ছু নাই বুঝছো নি হইলে মনাই 3 লাখ টাকা লাভ হইব মনাইয়ে যদি তার বাগনি তোমার লগে বিয়া দিলে নানি তো বাবাই মনাইরে 3 লাখ টাকা উপহার করমু আর হেও তার লাভ লইয়া আটবো বুঝছো নি রে ফুল তে তো আমার বিয়াটা বাজান বড় রিক্সা ভরি যায় কিলা তোর বিয়া রিক্সা ভরি যায় আমার লগে বিয়া হওয়ার পরে দুদিন পুরীরে আরো বেশি টাকা দিয়ে কেউ লুবো ফেলাই দে তে তো আমার তুই বাগবো বাজান হ্যাঁ কথা কান তো ঠিক কইছ বেটা আমার ফলুয়ান মাথায় দেখি অত কান খেলে না দেখা যায় আমার তাকি তো তোর মাথায় বাল্লাও কাম করে তোমার মাথা হইল রে বাজান জানো নি কিতা এখানে হেয়ালের মাথা বুঝছো নি এর মাঝে রাস্তা চুলাইয়া রাত কাম করে দিনও কাম করে না বুঝছো নি ওই তো বারে রে ভূতের লাগি তো রাত মনটা জ্বালিয়ে কোনটা চিন্তা করাত লাগলে অটোমেটিক ঘুম আইয়ে আমার খেয়াল রাখো দেখবা কোনো একদিন ঘুম না আইয়া মু তো আইতে পারে তোমার সামনে হাজিরিয়া
চুপ কর বেটা ইটা হলো কি মাত মাতিয়া বাবারে গুরুস্থান মুখী করিস না ইটা বাদ দিয়ে ওখানে হয়েছে কি আমারে মনাইর লগে নানি দেখা করতে দে নাইলে আমার 3 লাখ টাকা গঙ্গায় যাইব ওই ঠিক আছে গিয়া দেখা করো বুঝছো নি টাকা দেওয়ার আগে 100 বার চিন্তা করো পরে টাকা কিন্তু চলে যাইব রে বাজান বুঝছো নি ওই ঠিক আছে ওইলে রে পুতনানি জবানি কথাটা গোপন রাখিস কইরে শুনতে দিস না নাইলে বাবার মারাত্মক ক্ষতি হইতে পারে ভালো করে বুঝছি তুমি কি এখন বুঝো রে বাবা আল্লাহ আগল কিতা রে গ্যাস্ট্রিকের গন্ডগোল আমারে গালিলে না কিতা রে না রে বা তোমার গাল দিছি না সপ্তাহ শোনা যাইও না তুমি তোমার মনাই বেটার লগে দেয়া ওটা ওনাকে দেয়া ওরা আমি দেখি বাড়ি টাই বাই মনাইরে গিয়া আগে ধরিলাই কোন গুলামে নিগরে জন্মাইছিল একদারা আকল জ্ঞান বলছেই নাই টাকা গাইলে রে তোমার না তুমি যাও যা মালকাটা ঠিক করে বিয়া করাইতাম মালকা ঠিক আছে। মালকা ঠিক করে এবার ঠিক করে কি জানতাম তা কইতাম বুঝলাম না কিছু কিতা না তারপরে দেখি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা খবর তে জনাব আমার বাগনি দামান বাড়ির সব ভালো আছে ভালো আসুন সব ভালো আসুন কিন্তু একটা সমস্যা বিয়াই বুঝছেন আমি মন আপনারা চুকাই যাব তেয়ার বিআই সাহেব একটা মোবাইলত কল দিলাইলা না খালি আল্লাহর বান্দা আপনার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলাম নৌকা আমার বাড়িতে তা মাত মাতার কোনো পরিবেশ নাই ও বিআই সাহেব হইতাম সাইড আমি কেন মাত্রা কিতা কথা ফতে গাটে আইও কামার লগে আমি গরিবর বাড়িতে গিয়ে 2 কাপ চা খাইলে মধ্যে না 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 এই সময় আপাতত আমার কাছে নাই আমি কইতাম চাইলাম যদি অনুমতি লইতাম চাইলাম যদি আপনার উড়াতাড়া না থাকে আমার কোনো উড়াতালা নাই বুঝছেন আপনি কিতা মাত্রা কুলাসা করিয়া মাতুকা কোনো সমস্যা নাই ও বিয়াই আপনার বাগনি সুমিয়ে আজ কয়টা দিন ধরে বাড়ির ঝামেলা করে তাই বলে আমার হুয়ার সংসার করতো না ইন্না লিল্লাহ তাইলে তো সাংঘাতিক বিষয় আচ্ছা আর কিতা হইল তাই তালাক চাই আর খাবিনোর 10 লাখ টাকা চাই ও বিয়াসা এটা তো আমি কোনো কিছু বুঝলাম না আর একটা কথা যদি না একজন মানুষের সংসার করতো না আসে তাইলে তারে দড়িয়া বান্ধি আপনি সংসার করাইতে পারবানি আপনার কি কিতা করুন না 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 বিয়াই আপনি একজন গার্জেন হিসাবে এই ধরনের কথা আমি মানিয়ে নিতে পারলাম না শোনকা আমার কথা এটাই লগে আপনার ব্যাপার মানিয়া নেওয়া না নেওয়া এটা সম্পূর্ণ হয়েছে গিয়ে আপনার ব্যাপার আপনি কিতা করবা না করবা হ্যাঁ? এর মানে আপনিও সেই রানি ফুরির সংসার নষ্ট হয়ে যেত হয় হয় না না হইতাম চাইরাম ফুরিরে তো আমি জোর করিয়া আপনার ফুয়ার ঘর করাইতাম পারতাম না বুঝছেন নি আপনিও জোর করিয়া আমার বাগনিরে আপনার ফুয়ার ঘর করাইতে পারতাম অতএব আপনি এক কাম করুন যে তোমার বাগনি সার না আপনার ফুয়ার সংসার করতো তাইলে বিদায় দিলে একটা বিয়াই সাহেব আপনার কথায় আমি কিন্তু সন্তুষ্ট নাই তে আর কিতা করবা এখানে মান সম্মান আরাইবা কোর্ট কাছারি দৌড়িবা বুঝছো আমি বুঝে লেছি যা বুঝার আমি বুঝে লেছি আপনারা প্রতারণা করা আপনারা সবটি প্রতারক ও বিয়ে সাহেব আপনি হুদার কানক আমার ভুল বুঝরা রাগারাগি করতাম ইটা বিষয়ে বুঝছেন আমার কোনো ধারণা নাই আমিও সিদ্ধান্ত নিছি বৌমায় তান যা মনে চায় তা করুক আমি তান্ডে বিদায় দিতাম না ও মিয়া ভুল সিদ্ধান্ত যখন আমার বাগ নিয়ে তাই ফেসবুকের মাঝে গিয়ে লাইভ করবো যে আমার হৌর কোথায় মিয়া আমার লগে বাদ আচরণ করছেন তখন আপনার মান সম্মান থাকবো না আর সোশ্যাল মিডিয়ার যুগলো রাতারাতি বাইরা লইছে ইটা কিতা ফুড়ির কথাই নি আর মগর মূল্য খড়ি গেছে না কিতা আপনি রাগ করা হুনকা মার যখন একটা ডিসিশনে যাইব এর বাদে সাংবাদিক আইব পুলিশ আইব যখন লাইভও করবো তখন তো আপনার মান সম্মান যাইব বেয়াই এখন আপনার মাথা একবারে পরিষ্কার হয়ে গেছে আমি বুঝে লেছি উপকারীরে বাগে খায় দয়া ভাবি আপনার এতিম বাগনিরে আমার ফুয়া লাগি নিছিলাম আজকু ও দের তার প্রতিদান এটা জনাব আমার এখন না তা সব হয়েছে কি আল্লাহ তালার হুকুম এরে হুনৌকা নিজে ভাব করিয়া আল্লাহরে দুষ হইলে কবিরা গুনামিয়া আমার আনন্দের আর সীমা নাই রে 10 লাখ টাকা খাইলি বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ একটু একটু আছে দোষ আমাকে মন্দ বলো না কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ একটু একটু আছে দোষ সালাম আলাইকুম সালাম আলাইকুম চাচা তোমার এই অবস্থা কোন দিন থাকিবা বাবারে ফিরি তোর সাগর ডুব দিলেই চাচা হাসানি এই অবস্থা কোন দিন থেকে আপনার আমার অবস্থা বেশি চিন্তা না করিয়া নানি তোমার অবস্থার দিক চিন্তা করো 2 দিন বাদে তোমার কিটা অবস্থা হইব মে কিসুয়া 2 দিন বাদে
2 দিন বাদে আমার খিতা হইতো বা চাচা আমার ভুয়া মতে ইয়ে নানি 2 দিন বাদে তোমার জাল ভারিয়া নানি 2 গোল দিব বড়ি দিব ইনশাআল্লাহ বুঝি লাইছি রে চাচা তোমার মনে শরীর খারাপ বা আচ্ছা আমি নিয়ে বাড়ি দিয়ে মনে না রে বাবা বুঝছস তুই এমনি টাল হয়ে গেছ আনা খাইয়া টালা কি গুড়ের মাঝে দিন কাটাই রে সেফ দিয়া মুখুক গড়াইলি রে বা চাচা তোমার কে কোনটা খাওয়াইছি হইছে নি খে কিতা খাবাইলি তুই কিতা ইঙ্গিত করো চখন আমারে আগে বুঝা ওর তো গুটা গাটা ডাইল ডুইল বাবাটা বাওতাবা দূর 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 আমি কিতা ওটা খাওয়া বেটা নি পাকিস্তান ভিয়েতনাম নি আইয়ব খানের লগে এক চেয়ারে বইয়া উইস্কি খাওয়া বেটা আমি হো মন্তাজ আলী আমি এর লাগি তো আস্তা গাউয়া জানে মন্তাজ আলী উজ্জ্বলা নি এর বাদে এই লাঠি যদি হাত থাকে না নিয়ে ঘর বাবার থাকে নি ওই খবর পাইছি চাচা কথা কান্না নি আইব চাচা তার ডাইরির মাঝে লেখিয়াও মরছইন হ্যাঁ এখন বুঝছো নি মন্তাজ আলী কোন নসলের মানুষ তুমি মারাইরা গুটা গাটা ডাইল ইতা না সরি কওমে ও চাচা সরি আরো একটা কথা চাচার এখানে ফুল পাওয়ার রয়েছে কোনো দিনও চাচার লগে টক্কর মারা তাইও না নাইলে মরবাই ও বা চাচা আমি তো এগুলা কিচ্ছু করছি না বা না এখনো কিচ্ছু করতো না চাচা ভবিষ্যতের কথা কইয়া নানি খুব সাবধান থাকিও ইয়ে মনে থাকবো চাচা আপনার কথা জীবনেও বলতাম না ওকে খুশি হইলাম এখন যাই চাচা যাইবা আসল কথা রয়েছে তো ওখান শুনো ও যে আমার বুয়া মতোই নানি ইগু আগর মতোই রয়েছে না চাইয়া কোনোদিন তার ভাই আর চোখ রাঙ্গাইয়া চাইবা নাইলে নতিজা খারাপ হইছে জি চাচা ইটা কিতার খোয়া লাগবো নি ওবা একটা কাম করিও ফাললে নানি মতোই পাগলা গুতারে বান্ধিয়া তৈও দূর বেটা আলু কিচ্ছু বুঝছস না আমি তার পাগলামির কথা কইয়া না আমি গুন্ডামির ইঙ্গিত দিলাম আমার ফুয়ার আর খোয়া লাগতো না বুঝি লাইছি মনে থাকবো এ যাও কথাগুলা মনে রাখো নাইলে বাদে বুঝলি লিবাই বুঝছো নি যাও কই যাইতা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এক জুইতে হুমকি দিলাইলাম পারলে নি কোনটা করতে কি যা তাত্তি মারা বেটা সাহস ধরছে না আমার লোকে কথা হচ্ছে রমজান নি বেটা ওলো খাড়াছে ওয়ালাইকুম আসসালাম ও বেটা সাসারে তো তুই কিছু কইলে না কেনে কইতাম না চাচা আমি নো কইলাম এরা আপনারে ব্ল্যাকমেল করে এখান তো আমিও বুঝি বেটা কইলে ইজ্জতর ডরে মাছি না রে বাবা আপনার ইজ্জত হইল আপনার পুঞ্জি এখন আমি খিতা করতাম বেটা আমার একটা পরামর্শ দে চাচা রুবেল রে কইবা হে তার বউরে তালাক দিতরা আর আপনি একটা টাকাও দিবা না। এরে হুন তুই জেলা কই রে ফুড়ি গুইলা সুজা নাই খুব ডেঞ্জারাস বেটা তে আর তো জানিও নি চাচা শয়তানের গলাত বিজয়মালা ফরাইয়া দিলাইতা বাবা রে আমার জায়গা যদি তুই থাকতে তুই কাম করলো না অসম্ভব আপনার জায়গাতে আমি হইলে প্রতিবাদ করলাম তুই জানোস না বেটা রমজান এই সমাজও কোঠাই মিয়া লাখানলা কিছু ফ্যামিলি আছে অনেক অন্যায় সহ্য করে কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ মিলেন না আমি জানি চাচা কিছু দুষ্টু মহিলা হলে পুরুষ হলরে ইজ্জতর ভয় দেখাইয়া জিম্মি করে রাখিলি এখন তুই চিন্তা করি দে আমার মতো ফ্যামিলির ফুয়ার বউকে যদি কয় সৌরর দ্বারা তার ইজ্জত নষ্ট তার আমার বাসিয়া থাকে কি তুই তো বেটা বাসিয়া তা হয়তো উচিত নাই বউয়ে খালি কইলেও হইব না এখান সত্য প্রমাণ করা লাগবো না সত্য প্রমাণ হইবার আগে আমি একজন চরিত্রহীন মানুষ হিসাবে বাইরে লই যাইমু আহা আপনি কেনে বুঝুন না বিষয়টা অন্যায় আরে বাবা রমজান তুই তো বুঝলে না বিষয়টা সেন্সিটিভ চাচা আমি আপনার লগে একমত নাই আপনার টাকা আছে টাকা দিন আর রুবেল রকিবা তালাক দিত আল্লাহ একজনে দেখলাম এটা গরিবর ফুড়ি মায়া করি আমার খোয়া লাগিয়ে আনছিলাম কিন্তু রাখই না আপনার কিন্তু একটা কথা মনে রাখবা অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান অপরাধী ও বেটা এটা অন্যায় আমি একলা করলাম না দেখি যা হোটাই মিয়ার মতো ফ্যামিলিত অনেক মুক্ত মুখী হল আছে ডরাইয়া মাতে না বেটা ইজ্জতর ডরে মানলাম ইজ্জতর ডরে মাতুন না কিন্তু না মাতিয়ার টাকাটা মহাপাপ আমি মনে করি তুই যতও খসা ফেলে বেটা আমি আসলে এই বিষয়টা লিয়া ডুল ফিটাইতাম সেইরাম না হায় রে হায় আমরা কোন সমাজে বাস করলাম হে পুরুষ হলো মহিলা হলোর কাছে বন্দি হাই শুকর দিন আইও আইয়া না না আইবা তাই শুকর দিন আইয়া যাইবা তাই তো ফুবার বন্ধ দিতে পারি হইবে ও জানা মরে গেল না আফজল হাই হাই গরম লাগে আব্বা কিতা কোনো খুশির খবর আছে নি এই বেটা খবর তো তুই আমারে বলবি বাসা শুন কোনো যোগাযোগ হইছে নি তাই লোকে না আব্বা
আজ তো সুমির লগে আমার কোনো যোগাযোগ হইছে না। ধর বেটা ফাটা ওখানে মাহালো রেখান হইছস তুই বুঝছস নেই তোর কইলাম তুই প্রতিটা দিন তাই লোকে দেখা করতে সেন পাপড়ি এর বাদেও যে সলখেট বলখটতা তাইরে কিটি কিটি খাওয়াইতে আইসক্রিম বুঝছস তোর ফেমা পড়তো সি 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 নিজের বাড়িটা কি তা শিখাইয়া দিরা খারাপ কিছু না রে গো জাহানা রে তোমার ফুয়ার রাখো লই বলই দিয়া ফুড়ি গুতারে আত করতার নাইলে হাটুয়ার বাচ্চারে থাপড়াইয়া বাড়ি থেকে বার করে চুপ করা তুমি কি জাত মানুষ নিজের আপন বাগনির জীবন নষ্ট করলে তা চাই যায় মাখাল বেটির মা তো নবাসু নেই ইকানে বাগনির জীবন খানে নষ্ট হইতো তাই লাগি তো আরো দামান রেডি করিয়া রাখা আছে ইয়া আল্লাহ ওইটা কি তাকো অতদিন কইলে আজনের লগে বিয়া ঠিক করে রাখছো আর ওখন কইরা নৌশা ঠিক করে রাখছো না নি তুমি মুখ বন্ধ করো গো, এটা সিক্রেট বিষয়। ওই রে জাহানারা বাদ খবরদার যদি এই কথা যদি কোনোবাই বাদ হইব তাহলে তোমার দুনিয়া থেকে দিলেন মুখনো ও পয়সা দিয়ে আমার ফুয়াই বুঝছো না আরো ফুড়িরে বিয়া করিয়া খানাটা যাইব বাদে তুমি আর আমি যাই বেইমান চলিয়া বুঝছো ওই আর এই বিষয়ে সুমিয়া জানে না জানে এরা হলো ইতা পাপ মহা পাপ আল্লাহ কিন্তু তোমারে মাফ করতা না কইয়া দিলাম ও আচ্ছা আল্লাহ যদি আমরা একজন বাপরে আর একজন মাফ না করেন তাহলে তোর বাপরে যখন ও আচ্ছা শুন আল্লাহ যদি আমার আর আমার ফুয়ার একজন মাফ না করেন তাহলে তোর বাপরে আলি যখন আগুন দিয়ে আল্লাহ জ্বালাই এরা হলো আমার বাপ তোরা বাপ লাগানো তো ঠিক নাই কিতা গো জাহানারা বাপ তো আমরা কিতা বাপুয়া চিট হরলাম নি কেন হাসা কথা তো ইনো তুমি চিট পাইলা এখন আমরা কিটা তাইরে অনান্য রাখি দিমুনি আমরা তাইরে অন্য খানো বিয়া দিমু হায় রে হলো অন্য জায়গায় যদি ফুড়িরে যদি বিয়া দিই তাইলে লোকে আর টাকা 3 লাখ পাইব এটা জুলুম বারবার কইলাম কিন্তু এটা জুলুম এটা যদি ফুরিয়ে শুনে ফুরি স্টক করে মরে যাইবো আমার এমরা বুঝছো তুমি রে বেটি হইয়া বেটির মন তুমি বুঝলাই না রে গো জাহানারা বাদো তোমার এমনা হইলে গাছ বললো রে বেটি হইলো গে মন এক যা যে ডালো যায় ও ডালো একবারে বান্দরের এখন লটিয়া তাকে বুঝছো হাসানি তোমরা বাপ পর মনে যেটা ইচ্ছা তা করো আমি আর কিছু মারতাম না হ্যাঁ তোমার ওই যে মাত্তা রে কইছে তুই 3 বেলা বাদ থেকে খাইতে কাম কাজ করতে গরো হ্যাঁ আবার তোর মা দেখি কোন মুখে কোন ন মাত করি বুঝছো জাগরে বাবাই বাড়ি ফাইতা না আব্বা জাগরে দিতে যাও করে ফুলের মালা গাতিয়া দাও পরাইতাম বাবার গোলাই আশিকের মালা গাতিয়া পরাইতাম সুমির গোলাই আল্লাহ রমজান নি বেটা দৌড়ি তোর বায়ুগুর মাথা কানা তৈয়া রে বাবা রে ও দিলাম তো চাচা এখন কত হইছে ছাগলগুলো কিটা মাথা সামলাই রাখতে পারে না না বেটা গৌরবতী যা রমজান ইটা গুনতা নাই অন্য এক ব্যাপার সেপার আছে অন্য ব্যাপার সেপার কিতা চাচা আমি কই আর শুনো সব কথা বলে নারী দয় কিছু কথা বুঝে নিতে হয় ধুর, তুই বন্ধ কর হায় 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 কেন রে আমার গিয়ে বন করতো কেন আর গারে আর গা আর গাইবা কিলা দিলে তো হালাই বাপটা নষ্ট করি আমার আল্লাহ কত পাগল যে আল্লাহ দেখাইলা গারুবাতি যা রমজান বহুত মুশকিল হয় বুঝছো তুই পাগল হইস না করলাম 2-3 পরে দেখবে না আমার ফুয়ার ক্ষমতা 2 দিন পরে কিতা হে মরি যাইব না কিতা হে কিতা ওটা ক্ষমতা দেখাইতো নি জি না টাকা টাকা মাত না হ্যাঁ মার তো কেনে মরবা পতি বেশি বুঝাও 3 লাখ টাকা দিয়ে আমার মুখ চুপ এটা বেশি মতই না গুলাম বাচ্চা ইটা কথা মুক্ত কিবা করা কনে বুঝছো নি অকল কথা কইলা কইলে বাদে জামেলার সম্মুখীন হইম তুমি রে বাবা খালি ডরাও মন করলাম তো হে কিতা হে 2 বছর মানুষ কিতা করবো আমরা রে বাবা রে ঘটনা আগে গোটাইয়া হারলে নানি মন কুলিয়া মাতো এখন নানি একটু ইশারা ইঙ্গিতে মাতো খানক আমার ম্যাগনেট গরম করিস না বাদে কিতা করিলি ঠিক আছে রে বাবা ইশারাতে কই আর বাবা রমজান আলী কয়েকদিন পরে আমার বিয়া কয়দিন পরে আর করতে ওখানে আজকেও করিলা আজ হইতো না কন্যার এখনো সারাসারি হয়েছে না এখানে তোর ইশারাতে কইলাম ইশারায় আরো তোরা কইলা আমি বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাই আচ্ছা ঘটনা হইলো গাছটি করবে না রাখ তোর ঘটনা বুঝছস নি হায় রে বাবা ইশারায় কই আর সুমির নাম তোর চিনা রে বাজান কিতা সুমি কারে মতই টাটা হলাইছে আর ইটা কোনো মাত না ইটা মাত বন্ধ করো ইটা তো ইশারার কোনো জাতু না সরাসরি হই যা সরি আব্বা সরি আর কোনো মাত নাই এখন তুমি কাম শুরু তেয়ার যাও কাম শুরু করো আর দেরি করিও না চার দে আর একবার তো আমার ফুয়ার মাথাটা আতাইয়া দিলা আচ্ছা যাও দিলাম তোমাদের আল্লাহ কামিয়াবি করুক আমিন আসসালামু আলাইকুম মেলাতে হবে মিলন মতই সুমি দুইজনা একটা আশিকের মালা গাতিয়া দাও ফোরাইতাম মতর গলাই ফুলের মালা গাতিয়া দাও ফোরাইতাম সুমি গলাই
ভাই গো আমি তোমার আরো পর কইল তুমি আরো পরটা বুঝো আমি বালা করে বুঝতেও সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু নতুন করে বোঝার কিচ্ছু নাই তুমি ধ্বংস হইবা সুমি জানি না কার পরামর্শ পাইয়া নিজের পাও নিজে কুড়াল মারায় আমার পাও আমি কুড়াল মারি না দাদি সেট মারি এটা তোমার চিন্তা করার দরকার নাই আমরা এটা চিন্তা করবো না তো খেয়ে করবো এটা শুনো বেটি তুমি ভুলে যাইও না তুমি আমার ঘরের ইজ্জত হাসা তো ঘটনা জানা জানি হওয়ার পরে আমরা মাইশ হয়েছে মুখ দেখাইতাম কিলা আশ্চর্য তোমার তার টাকা পয়সা আছে আর একটা বিয়া করবা কইবাই আমার চয়েস লাগছে না অতটা তালাক দিলে তালাক 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 শুনতে শুনতে আমার খানজালা ভালো হয়ে যাচ্ছে এই বেটি তালাক ওর শেষ পর্যন্ত দিকে তুমি বুঝনি আল্লাহ রে 10 লাখ টাকা মোহর না লাগে আপনাদেরকে মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ তো আপনারা কোটিপতি বানাইছেন দৌড়ো বেটি খালি টেকা টেকা করে আমি টেকার চিন্তা করলাম না আমি চিন্তা করলাম তোমার জীবন আর আমরা মান সম্মানের কথা বুঝিলাইছি সুজা আঙ্গুলে গি উঠতো না গির টি নগো উল্টাই আপনার মাথা ডালা লাগবো এই সুমি সুন্দর করে কথা কও আমার আব্বার লগে মুটেও কইলাম বেয়াদবি করবাই না চোখ রাঙ্গাইবাই না নিচে দিছে আমার তো চুপ কইলাম আর একটা কথা কইবা খুব অসুবিধা হইব এই রুবেল আচ্ছা বাদ মানুষে উঠলে ইজ্জত যাইব বেটা বুঝাই ফুয়ারে আর চেক দেন 1 মিনিট আগে দেখি সবটা ঠিক আছে যাক সবটা ঠিক আছে আমি যাই আগে আর 3 দিনের ভিতরে ডিভোর্স লেটার পাঠাইবা মনে রাখো ও ও বাবা বাবা আব্বা যাইতে দাও তাইরে হ্যাঁ তুই তো বুঝলি না কিটা রাত হ্যাঁ আয় না আব্বা হ্যাঁ আমারও তো কইলো 1 ঘন্টার ভিতরে আর বুঝলাম না এই বাপে ফসল কি লাগান সব করে দিলাই কি তার লাগে চুপ চুপ কর হারাম জাতি মুখ লাগাম দে হুন আমার বাগ দিয়া 10 লাখ টাকা চেক লইয়া দেখিস তোর তো বললান মাতার অভ্যাস আছে বললান মাতিয়া 3টা টাকা লাই ও আফজলের বাপ হাসারে সাফুরি সংসারটা ভাঙ্গিলেই তাই নে জাহানারা বানু এই দুনিয়াটা হইছে বাঙ্গা গড়ার দুনিয়া বুঝছো এই খেলাটা আমি আবার চালু করছি এই খেলা তোর ফয়দা তাকে চলিয়া এক মুখা বাঙ্গের এক মুখা গড়াও এক মুখা গড়াও আর এক মুখা বাঙ্গের সি তোমার শুনলে মানুষ রক্ত নেই আমার তো সন্দেহ লাগে আম্মা তুমি হরিয়া যাইতে নানি এক গান আর ভালো লাগে না শয়তানে ধরলে বালা কথা সহ্য হয় না তোমরা বাপ পুয়ারে বালা শয়তানে লাগাল পাইলিছে হ্যাঁ এটা কিতা হইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহির রহমানির জাহানারা বানু শয়তান আর নাই গেছে কি ওন খালি তুই শয়তান নি রইছস তুই জাগি হরিয়া আমি হরিয়া কই যেতাম যাও রে গো আম্মা গরো যাও আর গরো যদি যাইতে জানে না চায় তার জাহান্নামও যাও সাব্বাস বেটা ও 10 মাস 10 দিন কষ্ট করে তোরে আমি পেটা লইছিলাম শুনে গো আম্মা আমারে তোমার পেটো লওয়ায় লস হইছে নাকি তা লস হইলে আমি কাবার করে দিলাম চুপ জানোয়ার তুই সন্তান আমার কলঙ্ক আম্মা দেখছো নি আব্বা দেখছো নি যাও রে গো আম্মা খালি সুমিয়া আওয়ার টাইম নাইলে লাইলে লাইলে কিতা বাকি রাখলে কেন কইলা এর জাহানারা আল্লাহর বাইসা আল্লাহর দোয়াই লাগে তুমি আর দুসরা কোনো কালাম ছাড়িও না আত্মা সুমিয়া ইবাইয়া সম্পূর্ণ চক্তা হলি নি গো আমি তো চাই আর ফুরিয়ে সপ্তাহ হুনতো হাই রে আল্লাহ সুমি 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 হাই বে এগো কিতা তোর পেটর ফুড়ি নি কো চাই হাসা কথা তাছাড়া তাইরে কিতা আমরা ঠগাই আননি তাইরে জামাইয়ের কর্তাকে আনি আমরা মতই লগে বিয়া দিই এই বেইমান এই তুই নু তাইরে কথা দিলে তুই বিয়া করে তাই বিদেশ লইয়া যাইবে আহা দরকার লাগলে সুমিরে আমি পরে নিমু এর আগে সেলিনারে বিয়া করি আমি কানাডা গিয়ে আগে সেটেল হই এর বাদে বাহ 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 আফজল ওনি আসতো তোমরা প্ল্যান আমারে লইয়া না না আসল গঠন হইল গো মা এ রে মা বাপু চেক কেন হল আনচুনি 10 লাখ কিতা কইলা চেক অবশ্যই আর ও হইল 10 লাখ টাকার চেক আর ও চেক লইয়া আমি আমার জামাইর বাড়ি যাইব মামা আমি মনে করতাম তোমরা আমার আপন এই যে আমি যেতাইয়া বললাম আমি জীবনে কল্পনা করছি আমার ফেরেস্তার মতো জামাইরে আমি ভুল বুঝছি আমার বাপর সমতুল্য বাটারে আমি ভুল বুঝছি খারাপ ব্যবহার করছে খালি তোমরার কারণে কিন্তু তোমরা আসল রূপ চাই না আমি কোনো সময় জানতাম না কোনো সময় চেক করতে দিয়া যাক যা তুমি সকাল যা তোর জামাইর বাড়ি যা কার কথা তুই বলিস না আচ্ছা আপন করা দেখতে এক পাশে তোর মাল লাগি সবটা মাটি পড়ছে এই আজকে তোরে ডাইরেক্ট মাটা পড়বো কই গেল ভাই আরে হায় আমার তুপুর একটা সর্বনাশ হলো বিটি কোন কিতা কথা আমও গেল চলাও গেল নিজের পাওয়া নিজে পুরো জামাইয়ের কথা শুনলাম না
এখন কি হইব আমার লাগে তারা অত বড় বেঈমানি হল আল্লাহ আপনি আমার কিতা বেটা কত চিন্তা করলো কিতা এরে গুণ বাবা চলে আরো খান বিয়া করাই বালা জায়গা দেখিয়া এখন আয় বাচ্চাটা খাইলে না বাবার ভাল লাগে না আপনি খাইলে কই গিয়া ও বেটা ধৈর্য ধৈর্য মন শক্ত কর তুই পুরুষ বেটা আর পুরুষের আরেক নাম হলো কি মহাপুরুষ আমি ঠিক আছি আব্বা তুমি আমার চিন্তা করিও না আব্বা তোমার ভুল ভাঙছে কি বেটি হ্যাঁ খারে গো আব্বা ভুল ভাঙছে নি তাই দিন থেকে কখন বিদায় করো আর আমি কালকেও তালাক নামা পাঠাইমু ওগো তুমি তামাক মুখও আনিও না তোমার আল্লাহর দোয়ায় আমি আমার ভুল বুঝতাম পারছি আমার মাফ করে দাও এর মানে তুমি তোমার আগের মত ফাটাইছো নাই জি আব্বা আমি মানুষ চিনতে পৃথিবী চিনতে সংসার চিনতে ভুল করছি আব্বা এখন আমি চিন্তা করে দেখলাম সারা পৃথিবীর মাঝে জামাই ছাড়া কেউ আপন না আব্বা সংসার ছাড়া কেউ আপন না আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আন্তাজি আব্বা তো খুশি হইন না দেখো কার কোন নয়া মতলব লইয়া আইছে হ্যাঁ ওগো আল্লাহর কসম আমি নয়া কোনো মতলব লই আইছি না আমি আমার মামার ঘরের বাড়ি প্রতারণার শিকার আমি লোভী আমার ভুল হইছে দূর বেটি হাদিস তারে গোমাই ঘটনা কি হইছে বাবার একটু খুলিয়া বসে আব্বা ঘটনা হইল গিয়া আর কোনটা হওয়া লাগতো না যা বুঝার বুঝি লেছে এখন পর্যন্ত তো বেটি বড় কিছু হয়েছে না বুঝছো নি এখন সুন্দর হয়ে যাচ্ছিল কিনা চলতায় হয় আব্বা আমি ভুল করছি আল্লাহর হস্তে আমার মাফ করুক ওগো তুমি আমার মাফ করি তো আমার কাছে মাফ চাওয়া লাগতো না আমার আব্বা খুশি থাকলে আমিও খুশি আলহামদুলিল্লাহ আব্বা অনুকা 10 লাখ টাকার চেক লাগতো না বেটি এই 10 লাখ টাকার চেক আমার হুয়ার পক্ষ থেকে মহারানা বাবদ আমি দিলেইলাম তোমার খুশি হইলাম ওগো তুমি তো আমার জামাই আমার টাকাটা তোমার কাছে রাখো আমার লাগলে আমি খুঁজে নিবি নাও আপনারা কইলাম সব সময় তালাক চাইবা না তালাক চাওয়ার আগে একটু চিন্তা করে দেখবা ইনো মাঝে কোনটা আসেনি তৃতীয় পক্ষ